কিভাবে অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করব বা পেমেন্ট মেথড অ্যাড করব এবং বিল নাম্বার অ্যাড করব। পাশাপাশি বিজনেস ম্যানেজারের টুলসগুলো সম্পর্কে ধারণা নিব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটি আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের ৫ম ক্লাস। কার্ড অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে অ্যাডস ম্যানেজারে। আমরা উপরে বাম সাইডে অনেকগুলো অপশন দেখতে পাবো। এখানে অল টুলসের উপরে বিলিং অ্যান্ড পেমেন্ট একটা অপশন আছে। বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করে বিলিং অ্যান্ড পেমেন্টে চলে আসলাম আমরা। তারপর কোন অ্যাড অ্যাকাউন্টে আপনি কার্ড অ্যাড করতে চান ওই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন, মানে যেটাতে আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন, যে অ্যাড অ্যাকাউন্টটা আপনি নতুন করে খুলছেন অথবা আগের আপনার খোলা আছে ওইটাতে আপনি কার্ড অ্যাড করতে যাচ্ছেন। এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তারপর এখানে উপরে অপশন একটা আছে, দেখেন বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি। এখান থেকে আপনার যে কান্ট্রি ওটা সিলেক্ট যদি না করা থাকে ওটা সিলেক্ট করে দিবেন, কারেন্সিটা সিলেক্ট করে দিবেন, তারপর টাইম জোনটাও সিলেক্ট করে দিবেন যদি না করা থাকে। এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমরা দেখব যে বিন নাম্বার অ্যাড করার একটা অপশন। এটা অপশনাল অবশ্য, কিন্তু কথা হচ্ছে এটা যদি আপনি অ্যাড না করেন তাহলে ফেসবুক আপনার কাছ থেকে 15% ব্যাট কাটবে। যদি ফেসবুক $10 খরচ করে সেক্ষেত্রে আপনার থেকে $11.50 সে নিয়ে যাবে। মানে $100 যদি আপনি স্পেন্ড করেন সেক্ষেত্রে $115 ফেসবুক কাটবে, মানে $15 বেশি কাটতেছে। এটা অবশ্যই অ্যাড করতে হবে। আপনি টিন সার্টিফিকেট দিয়ে আরও কিছু ইনফরমেশন দিয়ে বিন নাম্বারটা বানিয়ে নিতে পারেন, অথবা আমাদের পেজে নক দিলেও আমাদের কাছ থেকেও বিন নাম্বার নিতে পারবেন। এটা এখন হয়তো বা আপনি বুঝতেছেন না কতটা গুরুত্বপূর্ণ, বাট যখন আপনার অ্যাড অ্যাকাউন্টটা অনেক রানিং হবে, অনেক ডলার স্পেন্ড হবে, তখন দেখবেন যে 15% মানে হিউজ হিউজ একটা টাকা আপনার এখানে খরচ হয়ে যাবে ভ্যাটে। জাস্ট বিন নাম্বারটা অ্যাড করলে এই টাকাটা কাটতো না। তারপর এখানে সেভ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা কার্ড এড করব। ডেবিট অর ক্রেডিট কার্ড আমরা সিলেক্ট করে দিলাম। দেন নেক্সটে দিব, কার্ডের নেম লিখবেন, কার্ডের নাম্বারটা বসাবেন। বসানোর পর এখানে দেখেন নিচে MMYY, এখানে আপনার কার্ডের এক্সপায়ারি ডেট যেটা আছে ওইটা এখানে বসাবেন। তারপর ডান সাইডে আছে CVV, আপনার কার্ডের 3 সংখ্যার একটা নাম্বার বা কোড বলেন, যেটাই বলেন না কেন, ওই 3 সংখ্যার নাম্বারটা হচ্ছে CVV, ওইটাও এখানে বসাইতে হবে। এটা আপনার কার্ডের পেছনের দিকেই পাবেন। যেহেতু আমি সিকিউরিটি পারপাসে এখানে ভুল নাম্বার বা ভুল তথ্য দিছি, দ্যাটস ওয়াই এগুলো লাল হয়ে আছে, বাট আপনি এগুলো সঠিকই দিবেন। তো এখানে এগুলো দেওয়ার পর সেভে দিলে আপনার কার্ড অ্যাড করা হয়ে যাবে। কার্ড অ্যাড হয়ে গেলে এখানে কার্ডটা শো হবে, যেরকম আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। তারপর এখানে পেমেন্ট থার্ডশোল্ডেও $2 বা $3 যেটাই লিমিট দেয় না কেন আপনাকে প্রথম অবস্থায়, মোট কথা স্ক্রিনটা তখন এই ধরনের দেখা যাবে। এখন আমাদের অ্যাড পেমেন্ট মেথডের কাজ কমপ্লিট। এখন আমরা একটা বেসিক ধারণা নিব অ্যাডস ম্যানেজারের। অ্যাডস ম্যানেজারে অনেকগুলো টুলস আছে। এখানের টুলসগুলো হচ্ছে ক্যাম্পেইনের বিষয়, যেমন ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন আপনি করতেছেন, ওই ক্যাম্পেইনের রেজাল্ট, রিপোর্ট, ওই ক্যাম্পেইনের অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, তারপর অ্যাডভার্টাইজিং সেটিংস, তারপর বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে অ্যাডস ম্যানেজার। আচ্ছা, প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। এখানে আসলে দেখায় যে আপনার কয়টা ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে, আপনার পেমেন্ট মেথডগুলা অ্যাড করা কিনা, বা কয়টা পেজ আছে এই ইনফরমেশনগুলা। তারপর দ্বিতীয়ত হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনে এসেই মূলত আমাদের অ্যাডস ক্যাম্পেইনের মূল কাজটা। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলেই আমাদেরকে ক্যাম্পেইন করার সুযোগ দিবে। অনেক রকমের ক্যাম্পেইন আমরা এখান থেকে করতে পারবো। তো যখন আমরা ক্যাম্পেইন করব তখন এগুলা একেবারে সুন্দরভাবে দেখব। আচ্ছা, এটা জাস্ট ধারণা দিচ্ছি আমরা। তারপর হচ্ছে অ্যাডস রিপোর্টিং। অ্যাডস রিপোর্টিং এ আমরা আসলে এখান থেকে আমাদের কোন অ্যাডসটা কি ধরনের পারফর্ম করছে, কোথায় পারফর্ম করছে, কবে পারফর্ম করছে, হ্যাঁ, কাদেরকে টার্গেট করে পারফর্ম করা হয়েছিল, এই ধরনের যে ইনফরমেশনগুলো আমরা এখানে এগুলো পাবো। তারপর হচ্ছে অডিয়েন্স। এখানে এসে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো রিটার্গেটিং করার জন্য। সাপোজ আমরা একটা অ্যাডস ক্যাম্পেইন চালু করেছিলাম, ওইখান থেকে যারা আমাদের পেজে ভিজিট করছে অথবা আমাদের পেজে এঙ্গেজড হয়েছে, আমরা চাচ্ছি যে তাদেরকে আবার টার্গেট করতে। তো এখানে এসে আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে কাস্টম অডিয়েন্সে ক্লিক করব। তারপর ফেসবুক পেজ থেকে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করি। এখন এটা জাস্ট বোঝানোর স্বার্থে বলতেছি এখন।
আপনি সবগুলো থেকে এখানে যে সোর্সগুলো আছে সবগুলো সোর্স থেকে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট এখন ফেসবুক পেজ দিয়ে দেখাচ্ছি। আপনার অ্যাড অ্যাকাউন্টে যত পেজ থাকবে সবগুলো এখানে শো হবে। পেজটা সিলেক্ট করে নিবেন। তারপর ইভেন্টসটা সিলেক্ট করবেন এখানে। মানে আপনি কোন অডিয়েন্সকে টার্গেট করে অডিয়েন্সে সিলেক্ট করে রাখতে চাচ্ছেন। কারা? যারা আপনার পেজে লাইক ফলো করে রাখছে তাদেরকে? বা যারা আপনার পেজে এনগেজড হইছে তাদেরকে? নাকি যারা আপনার পেজটা ভিজিট করছে বাট আপনার প্রোডাক্টটা বাই করে নাই? এরপর এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে লাস্ট কত দিনের মধ্যে? লাস্ট কি ১ মাসে, ২ মাসে, ৩ মাসে, 35 ডেজে যারা আপনার পেজে আসছে বাট প্রোডাক্ট কিনে নাই তাদেরকে আপনি টার্গেট করতে যাচ্ছেন? বা যারা আপনার পেজে এনগেজ হইছে লাস্ট ২ মাসে তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন? লাস্ট কত দিনে আপনি টার্গেট করবেন? ১ বছর নাকি ৬ মাস? যতদিন মন চায় আপনি এখানে তাদেরকে অডিয়েন্স সিলেক্ট করে নিতে পারবেন। মানে মোট কথায় যারা লাস্ট ২-৩ মাসও আপনার পেজটা জাস্ট ভিজিট করছে, তারা তো প্রোডাক্টটা কিনে নেয় হয়তো, জাস্ট ভিজিট করছে। তো তাদেরকে আপনি যখন অ্যাডটা দেখাবেন, আপনার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা 90% এর মতো বেড়ে যায়। প্রায় 90% সম্ভাবনা আছে। বিকজ সে যদি আপনার প্রোডাক্টটা কিনতে নাই চাইতো, তাহলে তো সে আর আপনার পেজটা ভিজিট করতো না, তাই না? তো এখানে আমরা অডিয়েন্স রিটেনশনটা সিলেক্ট করার পর অডিয়েন্স নেম দিয়ে দিব। ডেসক্রিপশন আপনি দিলেও আছেন, না দিলেও আছেন, ওইটা অত গুরুত্বপূর্ণ না। অডিয়েন্স নেম দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। দেন আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস। বিলিং অ্যান্ড পেমেন্টসে দেখাবে যে আপনার কত ডলার খরচ হইছে, আপনার অ্যাড অ্যাকাউন্টটা কি ঠিক আছে কিনা, বা অ্যাড অ্যাকাউন্টে কোনো প্রবলেম হইছে কিনা, বা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড কিভাবে এড করবেন, এই অপশনগুলো। যে ইভেন্টস ম্যানেজার আপাতত এত গুরুত্বপূর্ণ বিষয় না। তারপর হচ্ছে অল টুলস। অল টুলসে গেলে আমরা এই যে ৪টা-৫টা টুলস বিষয়ে আমরা একটা ধারণা নিছি না? এখানের ভিতরে যতগুলো অপশন আছে সবগুলো এই অল টুলসে আছে। বাট বিজনেস সেটিংসটা এখানে একটু ভিন্ন। এটাতে ক্লিক করে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছিলাম। লাস্ট ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন। তারপর এটাতে ক্লিক করেই অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হয়। তো যারা এখনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তারা আমাদের লাস্ট ভিডিও থেকে দেখে ক্রিয়েট করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।